আমার পৃষ্ঠে তাই কি শোভা পাই নবীজি, আমার পৃষ্ঠে তাই কি শোভা পাই নবী মুস্তাফা। দিদারে লাহি করতে যাই নবীজি, দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা, দিদারে লাহি করতে যাই। বুরাকে কয় নবীর কাছে আমার কয়টা কথায় আছে, কথা কয়টা কানে কানে কয় নবী মুস্তাফা, কথা কয়টি কানে কানে কয় নবী মুস্তাফা, কথা কয়টি কানে কানে কয়। বুরাকে কয় নবীর কাছে আমার কয়টা কথায় আছে, কথা দুইটা কানে কানে কয় নবী মুস্তাফা, কথা কয়টা কানে কানে কয় নবী মুস্তাফা, কথা কয়টি কানে কানে কয়। আরে বাবা শুনে নবী দয়া হইল, শুনে নবীর দয়া হইল, বুরাকে রে জবান দিল, শুনে নবী দয়া হইল, বুরাকে রে জবান, শুনে নবীর দয়া হইল, বুরাকে রে জবান দিল। আমার পৃষ্ঠে থাকবো সব সময়, নইলে আমি তোমার পৃষ্ঠে থাকবো সব সময় নবী মুস্তাফা। দিদারে লাহি করতে যাই নবীজি, দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা, দিদারে লাহি করতে যাই। পটকান খায়া নবীর বুড়া পইরা গেল লইয়া রে বাবা, দুই কবরের মাঝেই পইরা যায় নবী মুস্তাফা, দুই কবরের মাঝে পড়ে যায় নবী মুস্তাফা, দুই কবরের মাঝে পড়ে যায়। পটকান খায়া নবীর বুড়াক পইরা গেল লইয়া বেবাক, দুই কবরের মাঝে পড়ে যায়। বুড়াক বলে আপনি যে পবিত্র কাবাঘর হইতে বা উম্মে হানির ঘর থেকে বা হাতিম নামক জায়গা থেকে আমার পৃষ্ঠে আপনি আহরণ করবেন। আমার পৃষ্ঠে আহরণ করার পরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মাকামে লাম, মাকামে রুইয়াত, যেখানে আল্লাহর সাথে আপনার সাথে একাকার হয়ে দেখা হয়ে যাবে। এই পর্যন্তই কি আপনার আমার পর্যন্ত বা আমি আপনার পর্যন্ত এহ জগতেই কি এই ডিউটিটা শেষ? তখন বুরাক বলছিল যে এই কথার জবাব দেন রাসূল পাক। আমার নবী বলছিল যাও, তোমার পৃষ্ঠে আহরণ করে যখন পবিত্র মেহরাজে ভ্রমণ করলাম, আমি আবার কথা দিলাম হাসরের মাঠেও তোমার পৃষ্ঠে আমি আহরণ করব। আমি হাসরের মাঠেও তোমার পৃষ্ঠে আহরণ করব। তাই বাবা আল্লাহর হলো কুদরত, নবীদের হলো মাজেজা, আর ওলিদের হলো কেরামত। এই তিনটা যদি এক পালায় দেওয়া হয়, আমার রসুল পাকের মেরাজের কুদরতটা কখনো শেষ করা যাবে না। তাই বাংলার ভাবুক কবি রশিদ সরকার শোয়েব নবীর ঘটনা দিয়ে এই গানটা লিখেছেন যে পটকান খায় নবীর বুরাক পইরা গেল লইয়া বেবাক, দুই কবরের মাঝেই পড়ে যায়। রশিদ বলে কথা কাটি তার একজন বেটা একজন বেটি, তিন নবুয়াতের মালিক বেটি হয়। পটকান খাইয়া নবীর বুরাক পইরা গেল লইয়া রে বেবাক, দুই কবরের মাঝে পইরা যায়। ও নবী মুস্তাফা, দুই কবরের মাঝে পড়ে যায় নবী মুস্তাফা, দুই কবরের মাঝে পড়ে যায়। রশিদ বলে কথা খাটি রশিদ বলে কথা খাটি তার একজন
নবী মস্ত দিদারে লাহি করতে যাই নবী দিদারে লাহি করতে যাই নবী মুস্তাফা দিদারে লাহি করতে যাই। নাম ছিল তার শোয়েবা। আপনাদের জানাই তার স্বামী ছিল নবী, তার বাবা ছিল নবী, তার ছেলেও নবী হয়। 3 নবতের মালিক বেটি এই না দুনিয়ায়। মহরম চান্দে আমার মঙ্গল ফকিরের দরবারে যদি কিছু না বলি আমি গুনাহগার হইয়া যাই। আমার রহমান চান্দের দরবারে গো, মনির চান্দের দরবারে, গাউসুল আজম বরিয়াবরি পাক দরবারে, আমার মাইনুদ্দিন সাহেবের দরবারে, আমার হযরত আলী ফকিরের দরবারে যদি কিছু না বলি, আমার প্রিয় নবী একদিন বসেছেন মসজিদে নববীর পাশেই। আর ছিল মা ফাতেমাতুজ জোহরা, সঙ্গে ছিল বড় ইমাম হাসাইন, আরো ছিল ছোট ইমাম হুসাইন। এমত অবস্থায় আল্লাহর ফেরেশতা জিবরাইল একটা কাপড় নিয়ে চলে আসছে। কাপড় নিয়ে চলে এসে কাপড়টা 4টি ভাগে ভাগ করেছেন। একটি টুকরা দিয়েছে আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরাকে, আর একটি টুকরা দিয়েছে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুল্লাহকে, আর একটা কাপড়ের টুকরা দিয়েছে বড় ইমাম হাসানকে, আর একটা কাপড়ের টুকরা নিয়েছে আমার নূর নবী নিজেই। সেটা ছিল কাফনের কাপড়। আপনাদের জানাই সবাই যখন কাফনের কাপড় পেল না, দয়াল নবীর কলিজার টুকরা মাওলা ইমাম হুসাইন আপনাদের শোনাই। মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। মা তুমি অমন করে কাঁদছো কেন? বাবা এটা কাফনের কাপড়? বলে হ্যাঁ এটা কাফনের কাপড়। কাফনের কাপড় আমি পেলাম, আপনি পেলেন, মাওলা আলী পেল, হাসান পেল, হুসাইনের পেল না কেন? হুসাইন তো কাফনের কাপড় পেল না। কথা শুনে দয়াল নবী আর স্থির থাকতে পারলেন না। দয়াল নবী হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, মানে কাফন তো তারই হয় যার জানাজা হয় রে মা। কাফন তো তারই হয় যার জানাজা হয়। আবার হুসাইনের তো জানাজা হবে না, হুসাইনের গোসল থাকবে না, জানাজা থাকবে না। সীমার যখন বল্লভ দিয়ে তার মস্তকটা তুলে নিবে, তার দেহটা থাকবে এক জায়গায়, মস্তকটা থাকবে আরেক জায়গায়। সেই হুসাইনপন্থী মুসলমান যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমান যারা, হুসাইনের জন্য যদি 1 বিন্দু নয়নের পানি বর্ষণ করে, ওই পানির বর্ষণের কারণে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। আবার হুসাইন প্রেমের পাগল
যারা হুসাইন প্রেমের অনুরাগী যারা, তাই আমার একটি গান। ওরে আমি তোর নামে বা সাইলাম রে দয়া, তোর নামে বা সাইলাম মঙ্গল চাঁদ, আমার এই বাঙা তোরি তুমি একবারে এসে দাও দেখা, ওরে আমার মুর্শিদ কান্ডারি বাজার আমার একবারে এসে দাও দেখা, ওরে আমার মুর্শিদ কান্ডারি। তোর নামে ভাই সাইলাম মঙ্গল চাঁদ, তোর নামে ভাই সাইলাম মঙ্গল চাঁদ, আমার ভাই তোরি হরে তুমি একবারে এসে দাও দেখা, হরে আমার মুর্শিদ কান্ডারি, হরে তুমি সদয় হয়ে দাও দেখা, হরে আমার মুর্শিদ কান্ডারি। তোর নামে ভাই সাইলাম রে দয়া, তোর নামে ভাই ও মঙ্গল চাঁদ, দয়া, ও হযরত চাঁদ, আমারে ভাই তোরি হরে তুমি একবারে এসে ও রহমান বাবা, দেখা, ও বাবুল চাঁদ, হরে আমার ও মনির চাঁদ, ও মনোয়ার বাবা, হরে তুমি ও শাওয়াল চাঁদ, দাও দেখা, হরে আমার মুর্শিদ কান্ডারি। সাজাইয়া হৃদয় সিংহাসন, ও বিনয় করে ডাকি মঙ্গল চাঁদ, দাও না দর্শন। হরে দয়াল সাজাইয়া হৃদয় সিংহাসন, বিনয় করে ডাকে মঙ্গল চাঁদ, দাও না ওরে এসে ভক্তের বাঞ্ছা কররে পুরো, ভক্তের বাঞ্ছা কররে পুরো, ভক্তের বাঞ্ছা কররে পুরো, নিজ গুণে একটি পাকড়ি। আরে তুমি একবারে এসে দাও দেখা, হরে আমার মুর্শিদ কান্ডারি, আরে তুমি একবারে এসে দাও দেখা, হরে আমার
এই মিনতি তোমার রাঙা পা আমারে নি রাখবে মঙ্গল দাসী মর্যাদা মিনতি তোমার আমার রাগবে দয়াল দাসীর মর্যাদা এই মিনতি রশিদ বাবা তোমার রাঙা পা আমারে নি রাগবে কৃত দাসীর মর্যাদা ওরে তুমি যা খুশি রাই রে যা খুশি রাই রে থাকিব রন্ধনি আরে তুমি একবার এসে দাও দেখা আরে আমার খুশির জানি আরে তুমি একবার এসে দাও দেখা আরে আমার খুশির জানি তোমায় ভালো বাসিতে আমি পীড়িতেরও কাহারা গারে আমি হইলাম স্বামী তোমায় ভালো বাসিতে আমি পীড়িতেরও কারাগার হইলাম স্বামী তোমায় ভালো বাসিতে আমি পীড়িতেরও কারাগারে হইলাম স্বামী আরে বাবে কে করবে তোর এই গোলাপি আরে করবে এই গোলাপি কে করবে তোর এই গোলাপি সুশীল কয়জু দিমরি একবারে সে দাও দেখা আরে আমার খুশির জানি আরে তুমি একবারে সে দাও দেখা আরে আমার খুশির জানি ওরে আমি তোর নামে বা সাইলাম রে দয়া তোর নামে সাইলাম রে দয়া তোর নামে বা সাইলাম রহমান বাবা মঙ্গল সানা মারে বা কাতরি বৈরাবরী তুমি একবারে সে দাও দেখা ওরে আমার সাওয়াল কান্ডারি বাবাজি শরীয়ত সরকার
আর নবী তত্ত্ব হইল জালাল সরকার। চমৎকার দুটি প্রশ্ন করেছে, গান করেছে চমৎকার। যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষা কারণ। জিজ্ঞাসার মধ্যে একটা ব্যাকরণ, সেজন্য সাধুবাদ জানাই। আমি পালাই যাইবার আগে যেই নবী তত্ত্ব গান করব, যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, 18,000 মাখলুকাতের নবী, নবীদেরও নবী, ফেরেশতাদের নবী। আল্লাহ কয় আমারও নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনী আলাপ আলোচনা করব, তার সাইদুর রহমান, আমার যে দৃষ্টি প্রতিবন্ধী আমিনুর রহমান, ওর এই গানে সন্তুষ্ট 100 টাকা দিছে। সর্বোপরি আমার গানে, কথায়, ভাষায় অনেক ভুল ত্রুটি হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে নই। ধৈর্য, দয়া, ক্ষমা, মহৎ গুণ আপনাদের আছে, এটা আমি জানি এবং মানি। আর সিঙ্গারের মাটিতে যখন আসি, আমি প্রত্যেকটা মানুষের মধ্যেই আমার রশিদ চাঁদের রূপ আমি দর্শন করি। আজকে যে বাড়িতে আসছি, গুরুময় প্রমাণ্ড, একই গুরু সারা বিশ্বে বিরাজমান। বিশ্বগুরু যিনি নবুয়ত বেলায়েত নিয়েই জন্ম নিয়েছিলেন, সেই রাসূল পাক দয়াল নবীর কুদরতি কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দোয়া দয়ের চরণ ধুলিছে আমার মঞ্চে প্রবেশ, গানে প্রবেশ করতে চাই। জয় হোক। আমার কাছে দুটি প্রশ্ন করা হয়েছে। আমরা মা বাবার আশেক মাসেকের মিলনের মধ্য দিয়ে দুনিয়ায় আসি। আমরা যেভাবে আসি, দয়াল নবী তিনি হলেন সৃষ্টি, আর আমাদের হয়েছে জন্ম। এই দ্বিদল পদ্মরূপে নোটটা চমকাইতেছিল, বিশ্লেষণ করতে গেলে অনেক, সেটা মাতৃগর্ভে কিভাবে গেল। এই নাভির 2.5 আঙ্গুলি উপরে যে মোকামে তার অবস্থান ছিল, সেই মোকামের নাম কি? কোরআনে কোন সূরায়, কোন পারায়, কোন আয়াতে? এর বিশ্লেষণ 9 মাসে 9টা স্বপ্ন, তার বিশ্লেষণ। দুটি প্রশ্ন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না। আমি কিন্তু বাবা মিউজিকটাও দেই নাই, বন্দনাও করি নাই, গুরু বন্দনাই বন্দনা নাকি, যাতে আজকে এই সিঙ্গারের মাটিতে শরীয়ত সরকার, আমরা যে গান করব সে ক্ষমতা আমাদের নাই। মালিক যেন ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক এনায়েত করে দেয় উভয় শিল্পীর কণ্ঠে। আপনারাই শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য আবার দোয়া দয়া চাই, মালিকের সাহায্য কামনা করছি। আমারে যেমন গান গাওয়ার আগে প্রশ্ন করছে, আমি জবাব দেওয়ার আগে তার একটা প্রশ্ন করে নেই। করেন করেন, গিভ অ্যান্ড টেক। বাবা যেরকম দেবা ওই রকমই পাবা। এবার প্রশ্নটা হলো, মিরাজ থেকে আল্লাহ দিছিল আমার রাসূলকে 12 মাস রোজা, আর দিছিল হইল 50 ওয়াক্ত নামাজ। এইটা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা কেমনে করে হইল? তাহলে আল্লাহ যখন প্রথম দিলে এটা কি বুঝা দেয় নাই? আর রাসূল জানছে উনি কি বুঝা নেয় নাই? এই হাকিকতটা জানতে চাই। আপনি খালি জীবনী
কয়ে গেলেন আমি খালি জীবনী কইলাম, আমরা হাকিকত জানলাম না, আমরা কিছুই বুঝলাম না। এই বিষয়টা আর একটা বিষয় ক্লিয়ার করব। এই যে 7 আসমান ঘুরে আসলো, সময় হলো কইলেন 3 মিনিট, কেউ কেউ কয় 1 পলক। 7 তালা আসমান জমিনে 1 পলকে ভেদ করে আছে রাসূল আমার মিরাজ গেছে। সাইজি বলছে এই কথা, এটা কিন্তু আমি বলি না, লালন সাইজি বলছে। আমি দেখি দলিলের মধ্যে আছে নাহনু আকরাবু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ। আমার ঘরের নিকটেই আল্লাহ আছে, শাহরগের নিকটবর্তী। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমার আত্মার সাথে নিকটবর্তী। তাহলে এই জায়গায় যদি থাকে আল্লাহ, তাহলে ওই মিরাজে গেল কিরা? কঠিন। এইখানেই যদি আল্লাহ থাকে, তাহলে জিবরাইল আমিন আসে কোত্থেকে? জিবরাইলের তো চাকরি পাইতেছি না। এই দুটি কথা আপনি মীমাংসা করবেন। আমার বাবা বাল সুব্রত শিষ্যকের একটা কালাম বলবো, ছোট করে শেষ করতে চেষ্টা করব। বাবা মুখ বেজার করোগে, হ্যাঁ হাসির মধ্যে ভিটামিন থাকা লাগবে। বাপ বেটার গান, একজনের চাওয়া আর একজনের দেওয়া, আপনাদের হবে পাওয়া, আমাদের হবে সঠিক গান গাওয়া। ওরে নূর মুহাব্বত সৃষ্টির গোড়া, এই নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া। ওরে রব হয় সেই নূরের পাশরা, জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বাজান, তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া। শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর শ্যামলা, নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা রে, পঞ্চভাগে বিভক্ত হইয়া যে নূরছে তারা নূরে আলা, যে নূরেতে মাবুদ নূরছে তারা নূরে আলা, যে নূরে নূরছে তারা নূরছে তারা নূরে আলা, যেই নূরেতে মাবুদ মওলা, নূরের বিকাশ নূর নবীকে দিয়া রে বাজান, নূরের বিকাশ নূর নবীকে দিয়া দেখ না তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। রুহু নূরের যোগ মিলনে আসে কার মাসেকের টানে, রব রূপে
রহিম প্রকাশিয়া আমার কেউ বেজার করে নাই, রাত কেউ বেজার করে নাই। শুভ সাদেকের সময় তার চরণ মুবারক পৃথিবীর মাটিতে পড়লো, সাথে সাথে পৃথিবীর মাটি হয়ে গেল জায়নামাজ। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় শরীয়ত সরকারের জিজ্ঞাসা, যেখানে হলো স্থিতি মূল স্থিতি, যাকে বলা হয় বিন্দু বর্গ। বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ ভেদ কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে। যেখান থেকে নূর মোহাম্মদ সৃষ্টি, সে হলো সৃষ্টি। আর আমরা হইলাম সবাই জন্ম। এই জন্ম আর সৃষ্টির পার্থক্য এটা নির্ণয় করা হয়েছে। 9 মাসের 9টা স্বপ্ন কি দেখেছিল তাই এবার জানা থাকলে জালাল সরকার জবাব আমি চাই। বলবো কথা খাটি খাটি, বলবো কথা ঘাটি ঘাটি। ফুল স্টপ। ফুল স্টপ। সুরে সুরে বললে অনেক সময় বুঝতে একটু সমস্যা হইতে পারে। কি বাবারা, একটা সুর কীর্তন আর একটা হইল কথা কীর্তন। আমার মা গর্ভবতী হইলেন, প্রথম মাসে স্বপ্ন দেখতেছেন মায়ে আকাশ থেকে শিকল নিয়ে একটা পাখি উড়াল দিয়া মায়ের দিকে ধাবিত হলো, সাদা পাখি। এই যে স্বপ্নটা দেখে আমার মা গিয়া তার শ্বশুরের নাম হইল আবু মোতালিব। মোতালিবের কাছে বলল, বাবা আমি যে একটা স্বপ্ন দেখলাম, কি যে আকাশ থেকে একটা শিকলের পাখি নাই মেশে আমার চারদিকে ঘোরাঘুরি করে। অপেক্ষা করো, ভালো কিছু তোমার কাছে আসতেছে মা, ভালো কিছু তোমার কাছে আসতেছে। দ্বিতীয় মাসে স্বপ্ন দেখলো তিনি পাখিটা এসে তার কোলের মধ্যে বসছে, যে মা ভালো কিছু তোমার নিকটবর্তী। তৃতীয় দিন হইল বুকের মধ্যে ওই পাখিটাই। চতুর্থ মাসে একটা ডালের মধ্যে পাখিটা বসা, তার গাছের ডালা হইল 4টে। আমার মুতালিব বর্ণনা করে দিলেন শরীয়ত তরিকত হাকিকত মারিফত 4টা তরিকতের সর্দার হয়ে আসতেছে, যে আসতেছে। 5 মাসে 5টা তারা ওই পাখিটার মাথায় দেখতে পাইল, যেটা পাক পাঞ্জাতন সবুজ হয়ে এই পৃথিবীর মাটিতে আবার নজুল হলেন মায়ের গর্ভে। 6 মাসে মার গর্ভটা খালি খালি লাগে। 7 মাসে নাকের নাক ফুল পড়ে গেছে। আমার মা যায় কান্দে মুতালিবের কাছে, সর্বনাশ হয়ে গেছে। আব্দুল্লাহ শ্যাম শহরে বাণিজ্য করতে যায় আর ফিরে আসে নাই, নাক ফুল চলে গেছে। আট মাসে মা স্বপ্ন দেখলো 10টা গ্রহ মাকে আইসা একসাথে জড়িয়ে ধরতেছে। মুতালিব বললেন, সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ তোমার দিকে চলে আসতেছে, 18,000 মাখলুকাত তার দিকে নতশির হয়ে থাকছে। 9 মাসে স্বপ্ন দেখলেন একটা চাঁদ আকাশে প্রস্ফুটিত হয়ে উঠছে, যার আলোতে সমস্ত বিশ্ব আলোকিত হয়ে গেছে, সমস্ত বিশ্ব আলোকিত হয়ে মালিকের নামে গণকীর্তন। 9 মাসের 9টা স্বপ্ন মা দেখলো, আপনাদের দিলাম কইয়া ছোট্ট একটা গান গাবো এই মহরমের লাগিয়া। মহরমের জন্য পুরস্কার পাঠাইলেন আল্লাহ কার কাছে? বিশেষ এক মুহূর্তে, যেটা শরীয়ত সরকার বলে গেলেন। এটা কাফনের কাপড় 4 জনে পাইছে, ইমাম হুসাইন পায় নাই। যার জানাজা হইব না তার আবার কাফন কিসে?
গুরুত্বপূর্ণ সময় বাবারা কথা বললেন না, এটা এই সাতটা উঠলে আশেকের হৃদয় কান্দে, পাঞ্জাতন প্রেমিক যারা। তাই তো বলেছিল নানা, যারা আমার জন্য কাঁদবে তাদেরকে তুমি কি পুরস্কার দেবে? যে যারা তোমার জন্য কাঁদবে আমি তাকে সকলকে বিনা হিসাবে জান্নাত ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ, সুবহান। পানির মালিক হোসেন, পানির জন্য হোসেন মারা গেছে। যিনি আরবের প্রান্তরে শাহাদত আঙ্গলিতে একটা আসর মারলে ওখানে সাগর হয়ে যেত। বাবা নানার উম্মতকে তাড়ানোর জন্যই নিজের শহীদ হওয়ার মধ্য দিয়ে ইয়াজিদ ইসলাম 23,000 সৈনিক, মাত্র 71 জন সৈনিক আমার ইমাম বংশীয়। তাদের মুখেও দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, ইসলামিক লেবাস, 3,500 কোরআনের হাফেজ, মৌলানা মুফতি। আমার ইমাম বলছিল, আমার নানার আদর্শের একজন মুসলমান তোমরা আছো, এই মুহূর্তে আমাকে একটু সাহায্য করতে পারো? একজন আসলো, সেটা উট। কেন আসলো? সেই কাফেলা ঘেরার সময় দেখেছে ওটা একটা বেহেশতের বাগান, তাই বলছিল আমি ওদের সাথে ওই দোজখের বাগানে যাব না, আমি যদি ইমামের সাথে শহীদ হতে হয়, শহীদ হয়ে আমি ওই ইমাম বংশের সাথে আমি জান্নাতবাসী হতে চাই। ইসলাম ডিভাইডেড হয়ে গেছে। টুপিদারি দেখলেই মুসলমান। মুসলমানও দুই প্রকার, একটা ইজিদি মুসলমান আর একটা হলো মোহাম্মদ ইসলাম। ইজিদি ইসলাম যারা এই 10ই মহরম যারা পালন করে তাদের বেদাত বলে, তাদের বিভিন্নভাবে তিরস্কার করে, কিন্তু যারা নবী প্রেমিক তারা ওই বেদাতের দিকে তাকায় না, তারা আমার রাসূলের মহব্বতে, নবীর মহব্বতে, পাক পাঞ্জাতনের প্রেমে তাদের দুই চোখের পানি ছাড়া আর যাও অর্থ করে দিয়া এই আপনাদের সেবা করার জন্য এই মহরম শোকের দিবস পালন করে থাকেন। দয়াল নবীর বংশ শহীদ হইল, দয়াল নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া, এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে রে কান্দিয়া। নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ, নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া, এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে রে কান্দিয়া। হায় হায়, এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া। নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া, এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া। এজিদার নিষ্ঠুর আঘাতে ওরে পরাণ উঠে কান্দিয়া। কারবালার করুণ কাহিনী তরিকার ভাই শুনলেই চোখে আসে পানি। ও ও ও সেই কারবালার করুণ কাহিনী, শুনলে চোখে আসে পানি। এই কারবালার করুণ কাহিনী দরদি শুনলেই চোখে আসে পানি। ও ও হাই রে বিধি, ওরে বিধি, হাই রে বিধি, ওরে বিধি, এত কষ্ট নবীর বংশের লাগিয়া। হাই
কষ্ট হাই রে দিদি, হাই রে দিদি, এত কষ্ট ইমাম বংশের লাগিয়া, এই যে দার্দিস পুরা ঘাতে পরা ঠোঁটের কান্দিয়া, হায় হায় এই যে দার্দিস পুরা ঘাতে পরা উঠে কান্দিয়া, আমার নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ শহীদ হইল আসিয়া, এই দার্দিস পুরা ঘাতে পুরা ঘাতে ওরে ইমাম হাসান শহীদ জহর পানে, দরদি মারিল এজিদা দুষ্কনে, মারিল জিতা বেঈমানে, এবার ভাইয়ের শোকে ইমাম হোসেন ভাইয়ের শোকে, ভাইয়ের শোকে ইমাম হোসেন কান্দে ভাই ভাই বলিয়া, ভাইয়ের শোকে ইমাম হোসেন ভাইয়ের শোকে, ভাইয়ের শোকে ইমাম হোসেন কান্দে ভাই ভাই বলিয়া, এজিদার নিষ্ঠুরা ঘাতে পরান উটের কান্দিয়া, এজিদার নিষ্ঠুরা ঘাতে পরান উঠে কান্দিয়া, শহীদ হইল শহীদ হইল কারবালাতে আসিয়া, এই দার্দিস পুরা ঘাতে উঠে কান্দিয়া, ও বাজার এই দার্দিস পুরা ঘাতে মহরমে 10 তারিখে ইমাম হোসেন শহীদ কারবালাতে গো, ওরে মহরমের 10 তারিখে ইমাম হোসেন শহীদ কারবালাতে গো, ওই কাশেম গেল রন করিতে, আকবর গেল, আকবর গেল রন করিতে, আর নাই আইলো ফিরিয়া, রন করিতে আকবর গেল, আকবর গেল রন করিতে, ওই দুঃখের শিশু আজগর কান্দে কোলে, শিশু বালা কোলের শিশু আজগর কান্দে পানি পানি বলিয়া, চূড়া ঘাতে পরা উঠে কান্দিয়া, আয় হায় এজিদার নিষ্ঠুরা ঘাতে পরা উঠে কান্দিয়া, শহীদ হইল শহীদ হইল
শহর পাহানে তরিকর ভাই মারিল এ সীতা বেইমানে ইমাম হাসান শহীদ শহর ইমাম হাসান শহীদ শহর পাহানে হর্ষে খান মারিল এ সীতা বেইমানে ভাইয়ের সঙ্গে ইমাম হোসেন ভাইয়ের সঙ্গে ইমাম হোসেন কান্দে ভাই ভাই বলিয়া আহারে দর ওদের ভাই রে ভাইরে তুই গেলি রে আর না ডাক দিব তোরে জোরে ভাই ভাই বলে ওরে ভাই সগি তু প্রান্ত সগি রে আসে যার কপালে আরে তার ওদের আর না ডাক দিব তোরে রে ভাই ভাই বলিয়া রে তারো ভাইয়ে জানে ভাইয়ে দরত্রে যা তোর সেজুরা ভাই তোরে ওরে দাও যার হারাইছে জোরার ভাই আমার সেই তো জানা বুঝে রে আরো পিতা নাই বোর কাটা বোর নাই রে জোরা ভাই ওরে ভাইয়ের সঙ্গে ইমাম হোসেন কারবালা পানি তো খায় ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা অন্য কি তাই জানে ভাই হারাই ইমাম হোসেন পানি খায় নাই কারবালার ময়দানে জোরারো কবুতর যেমন দরতি জোরা ভাই যায় জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দোষ ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার পরিষ্কার ভাই কলার ভালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আজকে আমার আজাহার ভাই কোথায় গেল রে নুরালি ভাই ওরাই আমার ভাই হারাইছি ভুবনে ভাইয়ের মতো বান্ধব কই পাবো রে ওরে ভাই গেল রে কোনখানে খালি 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 লাগে দরদের ভাই গেল কোন দিকে খালি 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 লাগে ভাইয়ে
কে জানে ভাইয়ের দরদ আমার তরিকারো ভাই তোমার দিক তাকাইলে আমার মঙ্গল চাঁদে দেখতে পাই তরিকার ভাই গলার মালা বুকে নিয়া চুরাই জ্বালা তরিকার ভাই গলার মালা তরিকার ভাইরে দেখলে দয়ালের কথা মনে পড়ে যায় ওরে আমার হুসাইন প্রেমে কাঁদতে আসে তরিকারও ভাই যখন হুসাইনের শির কাটতে গেল হুসাইন সীমারে রে কয় তোমার হাতে আমার মরণ আছে কিনা জানিবার বিষয় নানাজি বইলাছে রে কথা বইলাছে সাক্ষাৎ পশম শূন্য বুক থাকবে আমার মরণ হবে তারই সাথে বুকের কাপড় খুলো সীমার তোমার বুকটা দেখতে চাই পশম শূন্য বুক থেকে হোসেন সীমারে রে কয় তোমার হাতে আমার মরণ রে বলতেছি খুলিয়া খঞ্জরে চালাইও না গলাতে নানা গেছে সুমা খাইয়া আরে যেই জামাতে খাইছে সুমা আমারও নানা কাটবে না রে তোমার খঞ্জর কাটবে না ওই গর্দানে চাই নাই রে সুমা কোনোদিন নানাজি গর্দানে চালাও রে ছুরি মরলে আমি তো বাসি আরে গর্দানে চালাও রে ছুরি আমি সীমার ধরে দেই রে কইয়া দেখো জান্নাত হইতে ডাকতেছে মারইছে আশা জান্নাত হইতে ডাকিতেছিল আমার নবী মুস্তাফায় আমার মায়ের হইছে আমার ঠিক টাকাই করি কি এবার তুমি তবে হেসতে যাইবা তুমি হচ্ছে নালি সীমার কয় তো জোকেরা গুনে তবে কি আমি হোসেন কয় ভয় নাই তোমার দিলাম তোরে কথা তুমিও তো পাইবা ব্যস্ত দিলাম তোরে কথা তাই বিসমিল্লাহ বলিয়া আমার ছুরিও সালা হাই হোসেন রবরে আল্লাহর নবীর বংশ শহীদ হইল বাজার ইমাম শোকে যারা ফেলে চোখের পানি ইহোক কালার পরকালে তারাই হবে পাক পাঞ্জাতন জালালের প্রাণ কেঁদে উঠে মহরমের সামনে জালালের প্রাণ কেঁদে উঠে জালালের প্রাণ কেঁদে উঠে আকাশে মহরমের সামনে হাতে পরান উঠে কাম দিয়া হায় হায়
হৃদয় নিষ্ঠুরা ঘাতে পরাণ উঠে কান্দিয়া নবীর বংশ শহীদ হইল নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া হৃদয় নিষ্ঠুরা ঘাতে পরাণ উঠে রে কান্দিয়া। দেখো দেখো মনুরায় চাঁদ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদ বাজারে। এটা হলো শুভ সাধুর সঙ্গ। সাধুরও পরশের মন, বনের কাষ্ঠ হয় রে চন্দন। ভেবে বলে সেই ফকির লালন, সেদিন আমার কবে হবে। আর একটা গানের মধ্যে আছে, নয়ন চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ দৃশ্য হয় তা। লালন বলে সব অন্ধকার, আমার গুরু চাঁদ বিহন। যার গুরু বর্জক ঠিক নাই, তার হৃদ আকাশে কখনো চাঁদের উদয় হবে না, হবে না। মুর্শিদ মেরাজটা এমনই ভাবের ভুবন, যেখানে আত্মগোপন হয়, যেখানে লেনা দেনা হয়। গুরু ভক্ত যখন একাকার হয়, যখন ফানা ফিল্লার স্তরে গিয়ে পৌঁছায়, তখন তার এই গড়েই মেরাজ হয়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রশ্ন আসছে, আপনি মনে মনে ভাবছেন কি? মনে মনে কি ভাবছেন? এই যে 5 বার যাইয়া 9 বার যাইয়া যে 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে, এইটা আমি এই পেশাল পারুম নাহি, এই পেশাল পারু না প্লেয়ার আমি না। কারণ নবী কিছু কিছু মানুষ বলে 50 ওয়াক্ত নামাজ, না কয় ওয়াক্ত নামাজ জানি, 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস হলো রোজা। দেখা হয়েছে মুসা কালিমুল্লাহর সাথে। মুসা কালিমুল্লাহ বলছে, আপনার উম্মত এত নামাজ রোজা পারবো না, এত নামাজ রোজাই পারবো না, কাজ কামি করব না, ঘর সংসারই করব। আচ্ছা আচ্ছা, ভালো কথা। মুসা বলার পরে কিছু কিছু মানুষ বলে যে যাও কিছু কমিয়ে নিয়ে আসো। এটা মুসা বলার পরে আল্লাহর নবী কমাইছে, এই কথা আমি কমু না। কারণ তাহলে মুসা নবীকে মাস্টার বলা হয়, আর ছাত্র বলা হয় প্রিয় নবীকে। মুহাম্মদ নবীকে ছাত্র বলা হয়। আমার নবী তো ছাত্র না, আমার নবী হলো রাস্তা দেখানোওয়ালা। কি কর? আহা, তাই তাই। হ্যাঁ, আমার নবী শিক্ষক, আমার নবী শিক্ষা দেওয়ার জন্য আসছে। আমার নবী কারো কাছ থেকে শিখতে আসে না। আল্লাহর কথা রদ বদল নাই, এখনো 50 ওয়াক্ত নামাজ আছে, এখনো 12 মাস রোজা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, একটা শরীয়তের মানুষ নামাজ পড়ে 5 বার, আর একজন আত্মদর্শন তরিকতের মানুষ নামাজ পড়ে হর হামেশা, একটা বিন্দু সময় বাকি নাই তার নামাজের জন্য। বড় পীর আরো বলেছেন, একটা মানুষ শরীয়তের পালন করে যারা, শরীয়ত নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম আকিকা কুরবানি ইত্যাদি ইত্যাদি, এগুলা যারা পালন করে, তারা বাধা 30টা রোজাই করে।
আর একজন তরিকতের মানুষের রোজা হলো সারা জীবন। রোজার বাংলা কি? সংযমী হওয়া। সংযমী হওয়া, দগ্ধ করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, নফস উপবাস করা, হাত দিয়ে অন্যায় কর্ম না করা, মুখে মিথ্যা কথা না বলা, পা দিয়ে অন্যায় পথে না চলা, চোখ দিয়ে খারাপ জিনিস না দেখা। তাহলে সব কিছু মেনে চললেই তো আমার সংযমী হবে, তাছাড়া তো আমার কোনো সংযমী হবে না। আল্লাহ ভরসা, মহান আল্লাহর নাম। আপনারা একটু যারা বৃষ্টি আসতেছে, যারা একটু চাইতেছে ভাই আমাকে কাছে কাছে আসলে ফাঁকা জায়গাটা ভরাট করে দিলেই সুন্দর হবে, পরিবেশটা দেখাও সুন্দর হবে। বৃষ্টি তো রহমত স্বরূপ, বৃষ্টিরও প্রয়োজন আছে। তাহলে সারা জীবন আপনার নামাজ পড়তে হবে, সারা জীবন রোজা করতে হবে, সারা জীবন সংযমী করতে হবে, সারা জীবন আপনার দেহটাকে উপবাস রাখতে হবে। এই উপবাস আবার সেই উপবাস না। আমার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, লিঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ, শাখা সমূহ, নিয়মাবলী, কর্ণ ইত্যাদি ইত্যাদি, ইহা যেন কখনো অন্যায় পথে দাবিত না হয়। অন্যায় পথে যেন দাবিত না হয়। চোখ দিয়ে যারে দেখছি সে যেন আমি যেন চোখ দিয়ে তাকেই দেখি, আর মুখ দিয়ে যার নাম জপনা করছি আমি যেন তারেই ডাকি। যারে ডাকবো তাকেই নয়নে মেলে দেখব। দেখার খেলা, এটা প্রেমের খেলা, প্রেমের আকর্ষণ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি নাহনু শব্দের অর্থ পাইছি আমরা। নাহনু মানে আমরা, আনা মানে আমি, নাহানু মানে আমরা। আল্লাহ কি তাহলে আমরা? আল্লাহ কি আমরা? আল্লাহ একা না, আল্লাহর উচ্চ পরিষদের সদস্য আছে, তারা হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় নবীজি নূর নবী, মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা ইমাম হাসাইন, মাওলা ইমাম হুসাইন। শুধু তাই না, এই জগতে পীর, মুর্শিদ, নায়েবে রসুল, ওলি, আউলিয়া যারা, এরাই হলো আল্লাহর উচ্চ পরিষদের সদস্য। সেখান থেকে তবে বাসারি অবস্থায় নবী মেরাজে গেছে, বাসারি হাল, বাসারি হাল, হাকিকি হালে যায় নাই। হাকিকি হালে মান্ডায়নি ফাকাত রায়াল হক, যে রসুলকে দেখছে তার আল্লাহ দেখার আর বাকি থাকে না। একটা গান এখানে জালালউদ্দিন খার একটা গান, এই রোজা নামাজ নিয়ে একটা গান, যার তার ভজনা করো, 11:30 করে। আমার একটি প্রশ্ন থাকবে, নবী পাক ছিলেন, আছেন, থাকবে। নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতন। নবী আদিতে ছিলেন, নবী এখনো আছেন, নবী ভবিষ্যতেও থাকবেন। নবী মারা যায় নাই, নবী রাতে ঘুমায় না, নবী মদিনায় হাজির নাজির। শুধু তাই না, নবীর নামে যেখানে মিলাদ কিয়াম হয় সেখানেও নবী হাজির নাজির। সেই নবী নাবাদ থেকে আসছে নবী। নবী শব্দের অর্থ হলো সর্ব জানতেওয়ালা, বা কিছু কিছু মানুষ বলে নবী শব্দের অর্থ নিত্য নতুন বস্তু পয়দা কারণেওয়ালা। নবী গায়েব জানলেওয়ালা, নবী আওয়াল, আখের, জাহের, বাতন, সত্য, ত্রেতা, দাফর, কলি,
আদি অন্ত গোপন প্রকাশ ছিল, আছে, থাকবে। আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নবীরও নবী। আল্লাহ বলে সে আমারও নবী, আমার কোনো সমস্যা নাই। আমি তাকে মানি, আমি তাকে শ্রদ্ধা জানাই, আমি তাকে সম্মান জানাই, আমি তাকে ভক্তি জানাই। আমার নবী, আপনার নবী, এই যে নবী আছেন, আওসাতুনা মুহাম্মদ, আখিরানা মুহাম্মদ, কুলান্না মুহাম্মদ। প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কি? কবরে। মান দিনুকা, তোমার দিন কি? মান নাবিয়াকা, তোমার নবীকে? মান হাজার রসুলু, তোমার রসুলকে? আমি তো এই পৃথিবীতে নবীকে দেখি নাই, সেদিন আমি চিনব কিভাবে? এইটাই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাকে অপূর্ব রূপে সাজাবো। আল্লাহ রসুল বলেছিল, আল্লাহ রসুলকে বলেছিল, হে রসুল, দেখেন কত সম্মান দিছে। আর কিছু কিছু লোক আমার নবীরে সম্মান দেয় না, কিছু কিছু লোক আমার নবীরে নূর মানে না, কিছু কিছু লোক আমার নবীরে হাজির নাজির মানে না। মারবেন না, ক্ষমা চেয়ে নিলাম আগেই। মসজিদ একটা বানাইছে, ওর নাম দিছে নূরে জামে মসজিদ। নূরে জামে, আচ্ছা জামে কে? মসজিদ জাম থাকবো কে? হ্যাঁ, মসজিদ কোনদিন জামে থাকে? ওর নাম দিছে নূরে জামে মসজিদ। যারা আমার নবীরে মানে না, অথচ মসজিদ বানাইছে আমার নবীরে মানে না, নাম দিছে নূরে জামে মসজিদ। মসজিদ রে বানাইছে নূর, অথচ আমার নবীরে নূর মানে না। আবার ওয়াজ করে দানকারীরও মাতা পিতা সুখেরাই গো কবরে। নূরের টুপি মাথায় দেয়। যে একটু আগে দেখছিলাম আমার কাকা জালাল সরকার টুপি এরা মাথায় দিছে, আমার দেখেই খুলছে নাকি? আমার দেখেই খুলছে। হ্যাঁ, আবার দিব ভাই, হ্যাঁ দেখছি ওই একটা টুপি, টুপি একটা মাথায় দিছে। আচ্ছা, নূরের টুপি মাথায় দিয়ে উঠাইব রুজ হাসরে। হাসরের মাঠে তো মানুষ উলঙ্গ থাকবো, মাথায় টুপি থাকলে কেমন দেখা যাবো? এটা একটা মানানসই কথা হইল। দানকারীরও মাতা পিতা সুখে রাইখো কবরে। নূরের টুপি মাথায় দিয়ে উঠাইব রুজ হাসরে। হাসরের মাঠে নূরের টুপি দিয়ে উঠাইব। এরা কিছু কিছু লোক বলে, অথচ আমার নবীরে নূর মানে না, টুপিরে নূর কয়। কাপড়ের টুপি এটাও নূর, অথচ কিছু কিছু লোক আমার নবীরে নূর মানে না। মাদ্রাসা একটা দিছে, মাদ্রাসার নাম দিছে নূরে জামে মসজিদ, না নূরে মদিনা। ওরা নামও নূর। মসজিদের নাম নূরে জামে মসজিদ, মাদ্রাসার নাম হলো নূরে মদিনা। যে বেড়া দিছে তার নাম নূর মোহাম্মদ, তার বোন নাম হলো নূর জাহান, তার ছেলের নাম হলো নূর মিয়া, তার মেয়ের নাম হলো নুরুন নাহার। হাই রে নূর, অগবাইতে এত নূর, অথচ আমার নবীরে নূর মানে না। নূরের ফ্যাক্টরি বানাইছ ওরা, অথচ আমার নবীরে কই মাটি। এই দুঃখের কথা কমু কি? গান বাজনা করে আর খাওয়ান যাব না। গান বাজনা করার সময় আর নাই বাবা। খালি আপনাকে দোয়া চাই, ক্ষমা চাই। কিন্তু আমারে যদি কেউ গুলিও করে, আমি কমু না নবী মাটির, আমি বলবো নবী নূর। শুধু নূর না, নুরুনওয়ালা নূর। এই নবীরে এই যুগে দেখা যাও নাকবো। আমি জানতে চাই আপনি নবীরে পাবেন কোন রূপে? রূপটা কি? কি করেন আপনারা? হ্যাঁ, তত্ত্ব দিয়ে বুঝাবেন, জীবনী চাই না,
জীবনী মেলা আমরা জানি, জীবনী কইতে গেলে 1 ঘন্টায় 3-4 ঘন্টা কখন যাব যদি আল্লাহ সহায় থাকে। এই হাকিকত দিয়ে জবাব দিবেন নবীর আপনি কোন রূপে পাবেন। কোন রূপে নবীরে পাবো, দেখবো কোন রূপে, সুরত থাকবে কার। এই যুগে যদি না দেখা যায়, ওই যুগে যাইয়া কবরেও যাইয়া পাওয়া যাবে না, পাওয়া যাবেও না, চিনবও না, দেখবও না, বুঝবও না। আমরা কিভাবে চিনবো যে ইনি আখেরে নবী, ইনি সাফায়াতের কান্ডারি, ইনি নূর নবী, ইনি প্রিয় নবী, ইনি আহম্মদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সালাম। ও বাবা, একটা গান আপনার কাছে জিজ্ঞাসা করব। রসুল যিনি নয় গো তিনি, রসুল আর নবীর মধ্যে পার্থক্যটা কি? হাকিকত দিয়ে বোঝাবেন, রসুল আর নবীর মধ্যে পার্থক্যটা কি? রসুল আর নবী কি এক? রসুল শব্দের অর্থ রিসালাতকারী, নাবাদ থেকে নবী। নবী মানে নিত্য নতুন বস্তু পয়দা কারনেওয়ালা, সর্বজান্তা, সর্বব্যাপী। নবী সব জায়গায় ব্যাপী। আমি আপনার কাছে জানবো যে রসুল এবং নবীর মধ্যে পার্থক্যটা কি? এটাও একটা প্রশ্ন। বাশারি, কয়াতে মালাকি, কয়াতে বাশারি, কয়াতে হাকিকি, অমান রায়ানি ফাকাদ রায়াল হক, মান রায়ানি আহাদুন ইবনে আবু তালিব। মাওলা আলীর কথার উত্তরে বলেছে, দয়াল নবী, নূর নবী, প্রিয় নবী, রাহমাতাল্লিল আলামিন, ওমর সালানাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, মান রায়ানি ফাকাদ রায়াল হক। যিনি আমাকে দেখছে তার হককে দেখার বাকি নাই। এটা হলো হাকিকি অবস্থা, এটা দেখছে মাওলা আলী। এরা আবু বকর দেখে নাই, ওমর দেখে নাই, উসমান দেখে নাই। উসমান ওমর দেখছে, ১৬ লক্ষ সাহাবী দেখছে কি? আনা বাশারুম বিমিসলুকুম, আমি তোমাদের মতো একজন মেসালে মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই জন্য নবীকে মানুষ বলা যাবে না। মানুষ নয়, মানুষের মতন, জীব নয়, জীবের গঠন। আমি আপনার কাছে জানতে চাই, নবী যে গ্রামে জন্ম নিয়েছিল সেই গ্রামের নামটা কি? তার পোস্ট অফিস কোথায়? থানা কোথায়? জেলা কোথায়? এটা সার্চ দিলেই পাওয়া যাইব। দেখা হই না, উত্তর দিয়েন। গ্রামের নাম কি? পোস্ট অফিস কোথায়? থানা কোথায়? জেলা কোথায়? আমার নবী যে জায়গায় আসছিল এই জায়গার নাম কি? এই জায়গায় একটা গর্ত হয়েছিল। গর্ত হওয়ার কারণটা কি? এই গর্তের মধ্যে ছিল কি? এই কথাগুলো কইবেন, তাইলে আমরা বুঝুমনি। আপনার সাথে আমার আপোষ হইব না হইব না, এটা পরে বুঝুন। চাতার ভজনা, আরে যাতার ভজনা করো, চাতার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো কারে, এমন তালাশ করো আরে কারে। যাতার ভজনা করো, যাতার ভজনা করো থাকি এমন, এ সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। যার তার, তুমি যার তার ভজনা করো। মাওলা আলী বলছে, আমি যে আল্লাহরে দেখি নাই সে আল্লাহর ইবাদত কখনোই করি না। আনতা রাব্বা বাইনা রাব্বি, আমি যে আল্লাহকে দেখছি, আল্লাহ স্বয়ং, আল্লাহ আছে, আল্লাহ ছিল, আল্লাহ আছে। এই জন্য আল্লাহর বাণী পবিত্র কোরআনের সূরা হাদিতে আছে, ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহিরু ওয়াল বাতেনু। আল্লাহ আখেরে, আখেরে জাহেরে বাতনে আওয়ালে। আল্লাহর রসুল পাকো আওয়ালে, আখেরে জাহেরে
বাতন করিলে সালাদ বন্দিগি সর্বঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে কাকি আইরে আমার ঘরে করিলে সালাদ বন্দিগি সর্বঙ্গ হবে নাকি বিনয়ে ডাকছে কাকি আইরে আমার ঘরে আরে খাক যাবে তার খাকে বিষে বাতার যাবে উড়ে আরে খাক যাবে তার খাকে বিষে বাতার যাবে উড়ে আরে আত্মসয়াম জ্বালাইয়া রুহু যাবে স্বর্ণকার তালাশ করো কারে তালাশ করো কারে কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা এই ঘরেই কাবা নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিমাকে চিন নাভি মূলের একটু নিচে হজরতুল আসওয়াত আছে জাগা চিনে করিও চুম্বন কাবা অর্থ সুন্দর বস্তু কেবলা অর্থ সামনে কর হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর দেখবি নামাজ কি সুন্দর নামাজ হলো সুন্দর আমার রসুল পাক সুন্দর আল্লাহ হলো সুন্দর এই জন্য বলছে কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে তোমার ঘরের ভিতর রয় মদিনা কেন যাবি মন দূরে চক্ষু মেলে চেয়ে দেখো ফেরেশতারা জালালেরই শোভবাণী আবু হায়াতের পানি এর মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে জালালেরই শোভবাণী আবু হায়াতের পানি এর মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে আরে বাবা সরাবান্ত ঘোড়া খেয়ে যাবি অমরপুরে বাবারে সরাবান্ত ঘোড়া খেয়ে যাবি অমরপুরে তাহলে একটা রোজা একটা নামাজ আপনার প্রশ্নের উত্তর শেষ
লাকাদে জাকুম রাসূলুমিন আনফুসিকুম পাসান পাসের সাথে দিবারাতি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইড অক্সিজেন আইতেছে যাইতেছে, শ্বাস প্রশ্বাস পাস আনফাস ভিতর বাহির, ঠান্ডা গরম কম বেশি আসে যায়, ঊর্ধ্বগতি নিম্নগতি, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, প্রত্যেক দমে দমে যে আল্লাহকে স্মরণ করে তার একটাই নামাজ। আর রোজাও একটাই নামাজ, একটাই রোজা। যেদিন আমার দয়ালটা আমি দেখছি সেদিন আমার রমজানের চাঁদ উদয় হয়ে গেছে। আমার রহমান বাবারে আমি যেদিন দেখছি, আমার মঙ্গল ফকিরের যেদিন দেখছি আমার রশিদ চানকে। তাই বাবা ক্ষমা করবেন, সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম। মুর্শিদ বর্জক পৃথিবীতে সবচেয়ে বড় নেশা। এই নেশা যারে ধরছে সে আর ঘরে থাকতে পারে না। পৃথিবীতে সবচাইতে বড় নেশা হলো মুর্শিদের রূপ সামনে রাখা। এই রূপের নেশায় যারে ধরে সে কি স্থির থাকতে পারে? লালন সাইজির বয়স যখন 103 বছর বয়স, কবিগুরু রবি ঠাকুরের সবচাইতে বড় ভাই ছিল জিতেন্দ্রনাথ ঠাকুর। জিতেন্দ্রনাথ ঠাকুর আসতেছে আর লালন সাইজি যাইতেছে। সাইজিকে প্রশ্ন করা হয়েছে, লালন ফকির যার গান সারা বাংলাদেশ নয় গোটা বহির্বিশ্বে রিসার্চ গবেষণা চলছে, তিনি হলো লালন সাইজি। এই লালন সাইজিরে নিয়ে অনেক মানুষ কটূক্তিও করে না বাবারা? করে না? কই লালন তো মুসলমানই না, এ কথাও কয়। লালন বলছে জাত গেল বলে এ কি আজব কারখানা। সব লোকে কয় লালন কি জাত সংসার। লালন বলে জাতের কি রূপ আমি দেখলাম না দুই নয়নে, জাত গেল বলে এ কি আজব কারখানা। সাইজিকে প্রশ্ন করা হয়েছে লালন শাহ ফকিরকে যে আপনি কি আল্লাহরে খুঁজেন? বলছেন না, আমি কখনো আল্লাহকে খুঁজি না। কয় তাহলে তো আপনি মুসলমান না, আপনি কি ভগবানকে খুঁজেন? বলছেন না। আপনি তো হিন্দু না, আপনি আল্লাহরেও খুঁজেন না, ভগবানেরও খুঁজেন না, তাহলে আপনি খুঁজেন কারে? আপনি ভগবানরেও খুঁজেন না, আল্লাহরেও খুঁজেন না, গডরেও খুঁজেন না, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? লালন সাইজি বলছে আমি ঈশ্বরকেও খুঁজি না। দেখেন কেমন মানুষ, দিব্য মানুষ, সহজ মানুষ বোঝে। দেখ না রে মন দিব্য জ্ঞানী, পাবি রে অমূল্য নিধি, পাবি তুই বর্তমানে। সহজ মানুষ সহজেই যে পায় তাকেই সহজ মানুষ বলা হয়। আর অধর মানুষ যিনি ধরতে পারে নাই তার কাছে অধর, যিনি চিনে নাই তার কাছে অসীন। এই জন্য বলছে আল্লাহর ভেদ রসুলই জানে, আর জানে দিব্য জ্ঞানী। মেরাজের ভেদ জানে হলো উম্মে হানি। উম্মে হানি বিবির ঘরে শুয়েছিল নবী, ঘরের বাহিরে গিয়েছিল কিনা তাও জানে ওই বিবি। যার হাতে ওই ঘরের চাবি, যে জুগায় ওজুর পানি।
27 বছর অতিক্রম, তবু ঘরের শিকল নড়ে, তাহলে অবশ্যই নবী যায়নি বেশি দূরে। নবী তো বেশি দূরে যায় না, অবশ্যই নবী যায়নি বেশি দূরে। তাই তো শিকল নড়ে চড়ে, নইলে বেশি দূর যায়নি, মেরাজের বেদ জানে উম্মে হানি। আপনি আল্লাহরেও খুঁজেন না, ভগবানেরও খুঁজেন না, ঈশ্বরকেও খুঁজেন না, গডকেও খুঁজেন না, আপনি খুঁজেন কাকে? লালন সাইজি 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে ঠাকুর, জিতেন্দ্রনাথ ঠাকুরকে বলতেছে, ঠাকুর আমি আল্লাহরেও খুঁজি না, আমি ভগবানেরও খুঁজি না, আমি ঈশ্বরকেও খুঁজি না, আমি গডকেও খুঁজি না, আমি খুঁজি কারে জানো? আমার এই জীবন যৌবন মহন প্রাণ আমি যার কাছে অর্পণ করেছি, আমার সিরাজ সাইকে আমি খুঁজি, আমার মনের মানুষ যে, আমার মনের মানুষ ছেড়ে আমি খুঁজে বেড়াই তারে। আমি আমার রহমান চাঁদকে খুঁজি, আমার মনির চাঁদকে খুঁজি, আমার মঙ্গল চাঁদকে খুঁজি, আমার রশিদ চাঁদকে খুঁজি, আমার মনের মানুষ যে তুমি বিনে তো আমার আর কেউই নাই। তুমি আমার হায়দার চাঁদকে আমি খুঁজি, তুমি বিনে দরদি আমার না, আইরে মঙ্গল জানা আমার, আরে দরদ তুই বিনে দরদি আমার না, কেহ নাই আমার, কেহ নাই রে প্রাণের দয়া, আরে দরদ তুই বিনে দরদি আমার না, আমার কেহ না, আমার কেহ নাই রে প্রাণের দয়া, দরদি রে তুই বিনে দরদি আমার, ও দয়াল চা যারে ভাবি আপন আপন হায়দার চাঁদ, সেই তো আমার লয়া, আমার দয়াল সেই তো আমার দয়া, রহমান